welcome back to my channel. Hope you are all doing well. Today I'm going to show you two different hairstyles for Bengali New Year, Pohla Boishakh. Today I'm going to do this video in Bengali, but for my international viewers I have added English subtitles. Hope you will like it. Hello friends, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর এতদিনে তোমরা নিশ্চয়ই আমার পহেলা বৈশাখের মেকআপ টিউটোরিয়াল দেখে ফেলেছো। যেহেতু ওটা দেখে ফেলেছো তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি হেয়ার স্টাইল টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের দু রকমের হেয়ার স্টাইল করে দেখাবো, একটা হচ্ছে বেনি আর একটা হচ্ছে খোপা। আশা করছি তোমাদের এই হেয়ার স্টাইলগুলো ভালো লাগবে। তাহলে চলো সরাসরি আমরা হেয়ার স্টাইলে চলে যাই। আমার প্রথম হেয়ার স্টাইলটি হচ্ছে ফিশ টেইল ব্রেড, কিন্তু একটু অন্যরকম ভাবে। প্রথমে আমি আমার চুলগুলোকে আঁচড়ে নিচ্ছি যাতে কোনো জটা না থাকে। এখন আমি আমার মাথার ক্রাউনের অংশ থেকে অল্প কিছু চুল নিচ্ছি এবং সেগুলোকে আমি একটি ব্যাক কম্বিং ব্রাশ দিয়ে ব্যাক কম্ব করে নিচ্ছি। এতে যেটা হবে চুলে অনেক বেশি ভলিউম আসবে। এভাবে টিজ করার সময় তোমরা চাইলে হেয়ার স্প্রে লাগিয়ে নিতে পারো, এতে সারাদিন চুল একদম পারফেক্ট থাকবে। এরপর আমি ওই চিরুনি দিয়েই চুলগুলোকে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন আমি আমার ফেসের সামনের দিকে অল্প একটু চুল আলাদা করে রাখছি এবং বাকি চুলগুলোকে আমি একপাশে নিয়ে আসছি। এখন আমি ফিশ টেইল ব্রেড করব। তোমরা যারা জানো না ফিশ টেইল ব্রেড কিভাবে করতে হয় তাদের জন্য বলছি। চুলগুলোকে এভাবে দুভাগে ভাগ করে নেওয়ার পরে এক ভাগের অংশ থেকে অল্প একটু চুল নিয়ে আরেক ভাগে অ্যাড করে দিতে হবে। তারপর ওই আরেক ভাগ থেকে অল্প একটু চুল নিয়ে দ্বিতীয় ভাগে অ্যাড করে দিতে হবে। ঠিক এভাবেই বারবার অল্প অল্প করে চুল নিয়ে আরেক ভাগের সাথে অ্যাড করতে থাকতে হবে। এভাবেই ফিশ টেইল ব্রেড করা হয়। এবার অল্প একটু ফিশ টেইল ব্রেড করার পরে আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে আমার চুলগুলোকে বেঁধে নিচ্ছি। এখন বেনি থেকে আমি বেশ খানিকটা চুল টেনে টেনে দিচ্ছি, যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এতে যেটা হবে আমার এই ব্রেডটাকে অনেক বেশি ফ্লাফি লাগবে এবং দেখে মনে হবে মাথায় অনেক চুল, অনেক ভলিউম আসবে। ঠিক একইভাবে আমি আবারও আরেকটা ফিশ টেইল ব্রেড করে নিচ্ছি অল্প একটু ভাবে। ঠিক এই স্টেপটাই বারবার ফলো করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের চুল শেষ না হচ্ছে। তোমরা চাইলে 3 ভাগে ভাগ করতে পারো, 4 ভাগে ভাগ করতে পারো। আমি এরকম ছোট ছোট 4টা বেনি করেছি এবং প্রতিবারই আমি বেনি থেকে অল্প অল্প করে চুল টেনে ফ্লাফি করে দিয়েছি। এখন আমার সামনের দিকে যে চুলগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম ওই চুলে আমি একটু ব্যাক কম্বিং করে নিয়ে আমার মাথার পেছনের দিকে আমি একটা ক্লিপ দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন চাইলে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফুল বা শাড়ির রঙের সাথে মিলিয়ে যে কোনো ফুল লাগিয়ে নিলেই তোমাদের প্রথম হেয়ার স্টাইল কমপ্লিট। আমার দ্বিতীয় হেয়ার স্টাইলটি হচ্ছে অসম্ভব সহজ একটা খোপা, যেটা কিনা তোমাদের গরমে অনেক স্বস্তি দিবে। প্রথমে আমি আমার চুলগুলোকে সাইড পার্টিং করে নিয়ে আমার মাথার ক্রাউনের অংশ থেকে অল্প কিছু চুল নিচ্ছি এবং সেই চুলগুলোকে আমি ব্যাক কম্বিং ব্রাশ দিয়ে ব্যাক কম্ব করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে হেয়ার স্প্রে ইউজ করতে পারো, তাহলে তোমাদের চুলগুলো সারাদিন এভাবে সেট হয়ে থাকবে এবং চুলে অনেক ভলিউম থাকবে। এরপর আমি চুলগুলোকে চিরুনি দিয়ে খুব হালকাভাবে ওপরের দিকে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে আমি যে চুলগুলোকে ব্যাক কম্ব করেছি সেগুলোকে আমি ফুলিয়ে নিয়ে হেয়ার পিন দিয়ে আটকে দিচ্ছি। সাইড পার্টিং করার সময় কিন্তু আমি আমার চুলগুলোকে ক্লিপ দিয়ে আলাদাভাবে আটকে রেখেছিলাম। এবার বাকি চুলগুলোকে নিয়ে আমি একটা পনিটেল করে নিচ্ছি এবং পনিটেল করার সময় আমি ঠিক হাফ ওয়েতে এভাবে থেমে যাব। এতে যেটা হবে ছোট একটা বানের মতো দেখা যাবে। এবার এই বানটাকে আমি টেনে টেনে ফ্লাফি করে নিচ্ছি। এবার আমি আমার বাকি চুলগুলো থেকে খুব র্যান্ডমলি অল্প অল্প চুল নিচ্ছি এবং বানের চারিদিকে পেঁচিয়ে দিচ্ছি। এতে যেটা হবে খুব সুন্দর একটা মেসি বান ক্রিয়েট হবে। সবগুলো চুলকে এভাবে পেঁচিয়ে নেওয়ার পরে আমি ক্লিপ দিয়ে আমার এই বানটাকে আটকে দিচ্ছি। তোমাদের যাদের চুল বেশি তাদের কিন্তু অনেক ক্লিপ লাগবে যাতে সারাদিন বানটা ভালো থাকে সেজন্য। এরপর সামনের যে চুলগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে আমি আঁচড়ে নিয়ে ব্যাক কম্বিং করে নিচ্ছি ঠিক এভাবে। তাহলে আমার চুলের সামনের দিকে অনেক বেশি ভলিউম আসবে।
এরপরে আমি খুব সাধারণ একটা বেনি করে নিচ্ছি। এবার বেনিগুলোকে আমি অল্প অল্প করে টেনে টেনে দিচ্ছি, এতে বেনিটা দেখতে অনেক বেশি ঠিক লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর এই বেনিটাকে আমি আমার মাথার পেছনে ঠিক বানের ওপরে নিয়ে আমি আটকে দিচ্ছি একটা ক্লিপ দিয়ে। এই তো হয়ে গেল আমার দ্বিতীয় হেয়ার স্টাইল। আমার এই হেয়ার স্টাইল দুটোর কোনো একটা যদি তোমরা তোমাদের পহেলা বৈশাখের জন্য ট্রাই করো, তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ শাহানা শিমুলে সেটা শেয়ার করতে ভুলবে না। I hope you have enjoyed this video. Please don't forget to like, comment, share and subscribe to my channel. You can follow me on Facebook, Twitter and Instagram. All is Shana Shimul. সবাইকে পহেলা বৈশাখের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। So see you in my next tutorial. Bye!